নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে ব্যক্ত করব বন্ধুরা, পৌষ মাস শুরু হয়ে গেছে আর আগামীকাল হচ্ছে পৌষ মাসের প্রথম রবিবার। এই মাসটি নানান কারণে গুরুত্বপূর্ণ একটি মাস। বছরের প্রতিটি মাস কোনো দেবতা বা দেবীকে সমর্পিত করা হয়, ঠিক তেমনি পৌষ মাসেরও নিজস্ব গুরুত্ব রয়েছে। শাস্ত্রে পৌষ মাসকে সূর্যকে সমর্পিত করা হয়েছে। পৌষ মাস যেহেতু সূর্য দেবতার মাস, আর কাল হচ্ছে পৌষ মাসের প্রথম রবিবার। রবিবার দিনটি সূর্য দেবতার দিন, তাই এই ভিডিওতে আলোচনা করব আগামীকাল আপনি সূর্য দেবতাকে কিভাবে জলের অর্ঘ্য দেবেন, সঠিক সময় কখন ও সূর্য দেবতাকে অর্ঘ্য দেবার নিয়ম কি রয়েছে, জলের অর্ঘ্য দিলে কি ফল পাওয়া যায় এবং সূর্য দেবতার প্রণাম মন্ত্র। বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মনোযোগ সহকারে পুরো ভিডিওটি শ্রবণ করার অনুরোধ রইল। এই মাসে সূর্যের উপাসনা যারা করে থাকেন, তেজ, বুদ্ধি, বিদ্যা, যশ এবং ধন লাভের পথ প্রশস্ত হয়। ব্যক্তি সারা বছর স্বাস্থ্যবান এবং নিরোগ থাকতে পারেন। বন্ধুরা, এই বিষয়টি নিশ্চয় আপনারা জানেন যে শাস্ত্র মতে আমাদের যে পঞ্চ দেবতার পূজা করা হয়, অর্থাৎ গণেশ, শিব, সূর্য, বিষ্ণু এবং দুর্গা, এই পঞ্চ দেবতার মধ্যে যে দেবতাকে আমরা প্রত্যেক দিন দর্শন করে থাকি তিনি হলেন সূর্য দেবতা। সমস্ত শক্তি এবং প্রাণের উৎস হলেন তিনি। এই পৃথিবীতে জীবকুল বেঁচে রয়েছে তারই কৃপায়। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে তেজস্বী ও উজ্জ্বল রূপী হলেন সূর্যদেব। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সূর্যদেবকে গ্রহরাজ হিসেবে মান্যতা দেওয়া হয়, তাই সকল গ্রহের প্রসন্নতার জন্য সূর্যদেবের প্রসন্নতা সব থেকে বেশি আবশ্যিক। যদি সূর্যদেবের কৃপা কোনো ব্যক্তির উপর না থাকে, সেই ব্যক্তি জীবনে কখনো সফল হতে পারে না। আর এই পৌষ মাস হলো সব থেকে আদর্শ মাস সূর্যদেবের উপাসনার জন্য। সূর্যদেবের উপাসনা আপনি সারা বছর ধরেই করতে পারেন, কিন্তু পৌষ মাসে যদি সূর্যদেবের সঠিকভাবে উপাসনা করে থাকেন তাহলে সারা বছরই আপনি সূর্যদেবের কৃপা পেতে সক্ষম হবেন। যদি আপনার জন্মকুণ্ডলিতে সূর্যদেব দুর্বল স্থানে অবস্থান করে তাহলে সেই দোষও কাটিয়ে উঠতে সক্ষম হবেন। যদি পৌষ মাসে বিশেষ করে রবিবার দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর সূর্যদেবের এইভাবে উপাসনা করতে পারেন। পুরাণ ও মহাকাব্য অনুসারে মহাভারতের কর্ণ এবং রামায়ণের রাম সূর্য দেবতার প্রত্যেক দিন উপাসনা করতেন এবং তাকে অর্ঘ্য দান করে দিনারম্ভ শুরু করতেন। বন্ধুরা, সূর্য দেবতার অর্ঘ্য দান যৎসামান্য নয়, এক ঘটি জলেই তিনি সন্তুষ্ট হয়ে থাকেন। তবে এর জন্য বিশেষ নিয়ম অনুযায়ী আপনাকে এই জল প্রদান করা প্রয়োজন। বন্ধুরা, পুরো পৌষ মাস সূর্য দেবতাকে উৎসর্গ করার জন্য আপনি যদি নিয়মিত সময় বের করতে না পারেন, তবে আগামীকাল পৌষ মাসের প্রথম রবিবার এই কাজটি করুন, তাতেও অনেক ফল পাবেন। কাল রবিবার আপনাকে সবার প্রথমে যে বিষয়টি করতে হবে তা হলো, রবিবার আপনি সকালবেলায় সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন। আর আপনি যদি সূর্য ওঠার আগে ঘুম থেকে যদি না উঠতে পারেন তাহলে চেষ্টা করুন যতটা তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে ওঠা যায় এবং ঘুম থেকে ওঠার পর স্নান পর্ব সেরে নিন। তারপর একটি শুদ্ধ বস্ত্র পরিধান করুন। যদি সম্ভব হয় একটি লাল বস্ত্র পরিধান করুন। তারপর তামার পাত্র বা তামার একটি ঘটি নিন এবং তাতে বিশুদ্ধ জল দিয়ে সম্পূর্ণ ভর্তি করুন এবং তাতে মেশান সামান্য পরিমাণ আতপ চাল অথবা এমনি চালও রাখতে পারেন, লাল চন্দন এবং একটি লাল ফুল। এরপর বাড়ির উঠোনে অথবা আপনার বাড়ির ছাদে
বা জানালার সামনে যেখানে সূর্যকে আপনি দেখতে পাচ্ছেন, সূর্যের রোদ যেখানে আপনার গায়ে লাগছে সেই স্থানে এসে দাঁড়ান। সেই স্থানে পূর্ব দিকে মুখ করে দাঁড়ান। তারপর তামার পাত্রটিকে 2 হাত দিয়ে মাথার সামনে তুলে ধরে সূর্যদেবের সম্মুখে দাঁড়িয়ে 3 বার অঘ্রদান করুন। অঘ্রদানের সময় এই মন্ত্রটি 3 বার বলুন। ওং সূর্যায় নমঃ, ওং সূর্যায় নমঃ, ওং সূর্যায় নমঃ। মন্ত্রটি উচ্চারণ করতে করতে সূর্য দেবতার উদ্দেশ্যে জল নিবেদন করুন। এরপর যদি সম্ভব হয় সেই স্থানে একটি ধূপ ও প্রদীপ প্রজ্বলন করুন। তারপর সূর্য দেবতার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে করজোড়ে সূর্য দেবতার উদ্দেশ্যে বলুন, হে সূর্যদেব, তোমায় কোটি কোটি প্রণাম। আমার আজকের দিন তোমার কৃপায় সুন্দর ও মধুর হয়ে উঠবে। আমায় সেই শক্তি প্রদান করো যাতে আমি সমস্ত কাজে সফল হতে সক্ষম হই। আমার পূর্বের সমস্ত পাপ তুমি ক্ষমা করো। তোমার কৃপা দৃষ্টি আমাদের প্রতি সর্বদা বজায় রেখো। এছাড়াও যদি আপনার কিছু প্রার্থনা থাকে তাহলে সূর্য দেবতার উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। তারপর সূর্য দেবতার প্রণাম মন্ত্রটি বলুন। ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদূতিং ধন্তরিং সর্বপাপক্ষণং প্রণতোহস্মি দিবাকরং। এই মন্ত্রটি উচ্চারণ করুন। যদি এই মন্ত্রটি উচ্চারণ করতে আপনার অসুবিধা হয় তাহলে আপনি কেবলমাত্র ওং আদিত্যয় নমঃ, ওং আদিত্যয় নমঃ, ওং আদিত্যয় নমঃ এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করতে পারেন। বন্ধুরা, সূর্যকে অঘ্র দেওয়ার সঠিক সময় হলো সূর্য ওঠার সময়। সকালে যত তাড়াতাড়ি অঘ্র দেওয়া যায় তত বেশি কার্যকর। সকাল 9টার মধ্যে অঘ্র নিবেদন করুন। আগামীকাল রবিবার এই সময়ে ও নিয়মে অঘ্র দিলে আপনি নিশ্চিত রূপেই ফল পাবেন। সারাদিন রবিবার উপবাস পালন করুন। যদি উপবাস করতে সক্ষম না হয় তাহলে ফলের খাবারে গ্রহণ করুন। উপবাসে সূর্যকে তিল ভোগ নিবেদন করুন এবং সূর্য দেবতার ব্রতকথা শুনুন। পরদিন সকাল স্নান সেরে পুজো সেরে প্রসাদ গ্রহণ করে ব্রত ভেঙে ফেলুন। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার সর্বদা মঙ্গল করুক।